আজকে আবার চলে এলাম আমার গল্প নিয়ে। যেই গল্পগুলো আজকাল সমাজ মাধ্যমে হচ্ছে, আর সেগুলো আমি দেখি, শুনি আর অনুভব করি, আর আপনাদের সামনে ছোট ছোট করে গল্প করে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। আমার গল্পটা শুধু গল্প নয়, যেটা সত্যি কাহিনী, যেগুলো হচ্ছে। দেখুন, আজকাল অ্যাক্সিডেন্ট খুব বেড়ে গেছে। ডেইলি কোথাও না কোথাও কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের শিলিগুড়িতে বাইপাস যেগুলো আছে, ইস্টার্ন বাইপাস, গাজলডোবা, এই রাস্তাগুলোতে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর অ্যাক্সিডেন্টগুলো কারা করছে? আজকাল যে ইয়াং ছেলেরা আছে, তারা মদ্য অবস্থায় ড্রাগস নিয়ে প্রচুর পরিমাণে জোরে গাড়ি চালিয়ে লোকে অ্যাক্সিডেন্ট করে পালিয়ে যাচ্ছে। তাদেরকে ধরবার কোনো রাস্তা নেই। তারা এত জোরে গাড়ি, তাদের রেস, মাথায় হেলমেট থাকে না। আপনি ইস্টার্ন বাইপাসে দেখবেন যে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার কারণ অনেক কিছুই আছে। ইস্টার্ন বাইপাসের পুলিশ ঠিক মতন যারা গাড়ি চালায় তাদেরকে চেক করে না। ইস্টার্ন বাইপাসে দেখবেন অনেকেই হেলমেট ছাড়া দুজন তিনজন গাড়ি চালিয়ে যাচ্ছে। কেউ বা ফোনে কথা বলতে বলতে যাচ্ছে, কেউ বা সিগারেট টানতে টানতে জোরে গাড়ি চালিয়ে যাচ্ছে। কার গায়ে লাগবে, কে পড়ে গাড়ি থেকে পড়ে যাবে, কেউ মারা যাবে, তারা এটা একবারও চিন্তা করছে না। গাড়ির সংখ্যা আমাদের প্রত্যেক টাউনে খুব বেড়ে গেছে। একটা যে নিম্ন শ্রেণীর লোক আছে, তার কাছেও গাড়ি আছে। গাড়ি সবার কাছেই আছে, তারও কারণ আছে। গাড়ির দামটাও আজকাল কমিয়ে দেওয়া হয়েছে। গাড়ির দামটা কেন কমিয়ে দেওয়া হলো? তার জন্য গাড়ির সংখ্যা প্রচুর পরিমাণে। বিশেষ বিশেষ বড় বড় টাউনগুলোতে গাড়ির সংখ্যা প্রচুর পরিমাণে হয়ে গেছে। এখন তো আরও হচ্ছে, কারণ গাড়ির দাম কমিয়ে দেওয়া হয়েছে। যেখানে পেট্রোলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছিল, আমাদের পেট্রোলের দাম সেখান থেকে আর কমেনি। তবুও দেখবেন মার্কেটে পেট্রোলের দাম, গাড়ির দাম কিছু মনেই হয় না। সবাই উড়ন্ত পাখির মতন গাড়ি কিনছে আর গাড়ি রাস্তা দিয়ে চালিয়ে যাচ্ছে। নর্মাল লোকেরা, সাধারণ মানুষরা যারা রাস্তা দিয়ে চলাচল করেন, তাদের চলতে অসুবিধা, কারণ গাড়ির সংখ্যা প্রচুর। আপনি যদি একটা বয়স্ক মহিলাকে নিয়ে রাস্তা দিয়ে যান, আপনি সহজে রাস্তা পার হতে পারবেন না। আপনি যদি এক পার থেকে ওপারে যেতে চান হেঁটে, সহজে পারবেন না। যত সংখ্যক গাড়ি আছে, আরও বেশি গাড়ি দাম কমাতে বেড়ে যাচ্ছে। তারপরে দেখুন, গাড়িগুলো আমাদের লোনে দেওয়া হয়, সেই ক্ষেত্রে অনেকে গাড়ি কিনতে পারেন। তো গাড়ির ক্ষেত্রে অনেক সুবিধা আছে, যেখানে প্রত্যেক ঘরে ঘরে গাড়ি আছে। স্কুটি বলুন, বাইক বলুন, চার চাকা বলুন, ট্যাক্সি বলুন, অটো বলুন, যেটাই বলুন। আর হয়ে গেছে আমাদের যে কোনো শহরে টোটোর উৎপাত প্রচুর পরিমাণে বেড়ে গেছে। অনেকে দেখবেন টোটোর থেকে পড়েও অ্যাক্সিডেন্ট হয়, হাত পা ভেঙে যায়, মারা যায়। প্রচুর পরিমাণে টোটো বেড়ে গেছে। আর সেই সঙ্গে আমাদের অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে। অনেক লোক মারা যাচ্ছে, কিছু লোক বেঁচে যাচ্ছে, হাত পা ভেঙে যাচ্ছে।
এগুলো হচ্ছে গাড়ির দাম কমানোর পিছনে আরও গাড়ির সংখ্যা হয়তো অনেক বেড়ে যাবে, কারণ কয়েকটা নথিপত্র দিলেই আপনি গাড়ি লোনে পেয়ে যাবেন। আর এই জন্যই আমাদের অ্যাক্সিডেন্টের সংখ্যা হয়তো বেড়ে যাবে। সেই জন্য প্রত্যেক জায়গায় পুলিশ প্রশাসন এমন করে দেওয়া উচিত আর নিয়মগুলো এমন করে রাখা উচিত, তাতে হয়তো অ্যাক্সিডেন্ট কম হবে। অনেকে ড্রিঙ্কস করে গাড়ি চালাচ্ছেন, অনেকে হেলমেট না পরে গাড়ি চালাচ্ছেন, অনেকে 3জন 4জন মিলে গাড়িতে বসে যাচ্ছেন, আর বাইকওয়ালা প্রচুর পরিমাণে গাড়ি চালাচ্ছেন। আপনাদের পুলিশ প্রশাসন যদি এগুলোকে রাস্তায় দেখে 12 ঘন্টা 24 ঘন্টা যদি তাদেরকে রাস্তায় প্রত্যেকটা চালককে যদি টেস্ট করা হয় সে গাড়ি মদ্যপ অবস্থায় আছে কি না, আর যদি হেলমেটটা চেক করা হয়, অনেক এই মেন টাউন বাদে আরও যে রাস্তাগুলো আছে, বাইপাস বলুন, গাজলডোবা রাস্তা বলুন, যে কোনো রাস্তা বলুন, সেখানে বেশিরভাগ মানুষই হেলমেট পরেন না, আর পুলিশ সেগুলোকে ধরেন না। এগুলো ভালো করে যদি পুলিশ প্রশাসন লক্ষ্য করেন কে ড্রিঙ্কস করে গাড়ি চালাচ্ছে, কিভাবে গাড়ি চালাচ্ছে, আর গাড়ির দামটা না কমিয়ে যদি বাড়িয়ে দেওয়া হতো, তাহলে হয়তো গাড়ির সংখ্যা এত বাড়তো না, আর এত পথচারীদের অ্যাক্সিডেন্ট হতো না। আজকে আমার এটাই বলার ছিল। নমস্কার।